শুভ সকাল সবাইকে। একটা সুন্দর সকালকে কেন্দ্র করে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী করে রাখলাম এই ভিডিওর মাধ্যমে। হতে পারে ভিডিওটা হয়তো খুবই সাদামাটা, সাজানো গোছানো নয়, কিন্তু আমার কাছে এটা খুব প্রিয়। কারণ আমার রনের এটা তৃতীয়বারের ভ্রমণ, তাই জন্য আমার কাছে এটা খুব স্পেশাল একটা মোমেন্ট। গল্পের ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন। খুব ছোট্ট একটা শর্ট ট্রিপ। সত্যি কথা বলতে দীঘার বাইরে আমি কখনোই ওকে কোথাও নিয়ে যাইনি। হ্যাঁ, দীঘাতে অবশ্যই নিয়ে গেছিলাম, সেটা অনেকটাই ছোট, তখন সলিড ফুড খাওয়া আর কি সবে সবে শুরু করেছে। কিন্তু সলিড ফুড খাওয়ার পর আমি সেরকম কোথাওই ওকে নিয়ে যাইনি। এটাই ওর বলতে পারো একটা সুন্দর একটা সাজানো গোছানো ট্রিপ। এবার চলে আসি রনের গল্পে। সেদিন সব থেকে বেশি অ্যাক্টিভ যে মানুষটা ছিল সেটা হচ্ছে আমার ছোট্ট পাখিটা। এই ছিল একদম সব থেকে অ্যাক্টিভ ম্যান। কারণ ভোর 4টে থেকে শুরু করেছে। সেই যে ঘোরা, সেই যে আনন্দ, আমি শুধুমাত্র ওর মধ্যেই দেখতে যাচ্ছি। বারে বারেই বলছে বাই যাব, বাই যাব, বাই যাব, বাই যাব। জানো তো, আমরা কিন্তু তখনও ভাবিনি, তার আগের দিনকেও ভাবিনি যে আমি ওকে নিয়ে কোথাও একটা যাব, ওকে নিয়ে আমি শান্তিনিকেতন যাব। আমি এটা ভাবলেই আমার কেমন জানি ভয় লাগছিল। আমি শুধু ভাবছি যে আমি যে নিয়ে যাব, ওকে আমি কি খাওয়াবো, কীভাবে রাখবো, ও গিয়ে কাঁদবে না তো। আমার শুধু মাথায় এ ধরনের ভুল চিন্তাগুলো আসছিল। তারপরে একটাই মানুষ, সেটা হচ্ছে ওর বাবা, আমাকে বারবারই বললো না কিছু হবে না, তুমি চলো। ওই যে পাশের মানুষটা যদি একটু ভরসা দেয় তাহলেই যেন একটুখানি ভালো লাগে আর কি। আমার ছেলেটার শুধু একটাই ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে একটুকুও হাঁটবে না। ও বাড়িতে দৌড়াবে, সব কিছু করবে, কিন্তু হাঁটবে না। এটাই ওর সমস্যা। আর এই জন্যই আমার কোথাও নিয়ে যেতে ভয় লাগে। আর ওই যে ওর বাবা, ছেলের কষ্ট যেন মনে সহ্যই হয় না। না না থাক, আমার ফোনেই থাক। সত্যি কথা বলতে ওইটুখানি বাচ্চার আর কি ডিমান্ড থাকতে পারে, শুধু একটু বেরু যাব, এইটুখানি যদি পূরণ করতে পারি তাহলে মা বাবা হিসাবে সত্যিই খুব ভালো লাগে। আর যখন ইনি বাড়িতে থাকে সারাদিন ওনার মুখে একটাই কথা, বাই আর বাই, বেরু যাব আর বেরু যাব, সবাইকে শুধু বলবে বেরু যাব। তাই ওর বাবা ঠিক করলো যে না, আমি ছেলেকে নিয়েই যাব। আমি যদি যাই আমার বাবুও যাবে, তো সেই জন্যই ওনাকে নিয়ে আসা আর কি। শান্তিনিকেতন নিয়ে আর কী বা বলবো, শান্তিনিকেতন মোটামুটি প্রায় সবাই গেছে, তাই জন্য আর আমি শান্তিনিকেতন নিয়ে আলাদা করে তোমাদের কোনো রকম ইনফরমেশন ব্লগ দিলাম না। শুধুমাত্র আমার বাবুকেই দেখো, আমার বাবু খুব আনন্দ করছে। আর এরকম আরও ছোট ছোট যাদের বেবি আছে তারাও নির্ভয়ে একদিন বেরিয়ে পড়ো না ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে, দেখবে তারা কীরকম আনন্দ পায়। আমার মনে হয় তাদেরকে নিয়ে একটু বেরোনো উচিত, তাতে তাদের অনেক বেশি ভালো লাগা বাড়ে। এবং আমার আসলে বেবি হওয়ার পরে আরও বাচ্চাদের প্রতি মায়াটা যেন দিন দিন বেড়ে যায়। সে যে বাচ্চাই হোক বা যতই যাই হোক, আমার বাচ্চা দেখলেই যেন মনটা কেমন করে ওঠে। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে আমার ছেলের মতন যারা আছে তাদের তো আমরা কত ভালোভাবে রাখি, কত ভালোবাসি, কত যত্ন করে বড় করি। কিন্তু এরকম অনেক বাচ্চা আছে যারা সোনাঝুরির গ্রামে মাটিতে ফেলে মানুষ হয়। তো সেরকমই একটা বাচ্চার গল্প দেখুন, কত ভাল লাগছিল। কিন্তু তাদের দুঃখময় জীবনটাও খুব। কি পারিস, কি পারিস? আর গান শোনা, আর নতুন একটা গান দিচ্ছে না, মটর কলাই গোল গোল। পারিস? পারিস? কেন পারিস না? তাহলে শুধু শেষ পয়সা নিবি? কি রে? আচ্ছা তো দাঁড়া, আমার ভয় দেখাচ্ছে। আমি দেখাই, আমি দেখাই, আমি দেখাই, আমি কি করে দেবো? আচ্ছা তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? কোথায়? সেটা কোন জায়গায়? সেটা কোথায়?
ধরো। গান শোনালি না কিন্তু। কোথায় বাড়ি তোর? হ্যাঁ? কোথায়? বাস স্ট্যান্ড। বাবা এখন হেঁটে হেঁটে যাবি? কেন হেঁটে হেঁটে যাবি কেন? তুই একা এসছিস? বাবা, মাও এসছে। এইটুখানি বাচ্চা 5টা টাকা 10টা টাকার জন্য মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে। এদের এখন জীবনটা কি এটা? এদের এখন কত সুন্দর একটা জীবন। ঘুরতে গিয়ে আরেকটা মানুষের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে বৌদি। সত্যি খুব ভালো মানুষ, মানে এত ভালোবেসে আমার বাচ্চাটাকে এত ভালোবেসে কেয়ার করে এত ভালোবেসেছে, আমি তার জন্য সত্যি আপ্লুত। বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমার অনেক 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 ভালোবাসা রইল। তুমি একটা খুব ভালো মানুষ। যাই হোক, এখানেই আমাদের গল্পের শেষ বলতে পারো। গল্পের তো শেষ কখনো হয় না, এরপরে নেক্সট গল্প আবার আসবে। টাটা, বাই।